হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে রান্না করব চিংড়ি মাছের মালাইকারি। তেলটাকে গরম করে দিয়ে দিয়েছি গরম মশলা। এখন দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ। এখন হালকা একটু ভেজে নিব। পেঁয়াজের পরিমাণটা আমি কম দিয়েছি কারণ আমি পেঁয়াজ বাটা অ্যাড করব। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা পরিমাণ মতো, দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা। আবার ভালোভাবে সব কিছু মিক্সড করে নিচ্ছি। এখন এক এক করে সব মশলা দিয়ে দিব। স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। চিংড়ি মাছের মালাইকারি রান্নার ক্ষেত্রে মরিচের গুঁড়াটা একটু বেশি দিতে হবে। ফেটিয়ে রাখা টক দই দিয়ে আবার সব কিছু একসাথে মিক্সড করে নিচ্ছি। এখানে কিন্তু হলুদের গুঁড়ো অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু কালারটা হলুদ হলুদ হয়ে যাবে। দিয়ে দিয়েছি সাথে বাদাম বাটা। এদিকে আমি এখন চিংড়ি মাছের সাথে অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছি। এদিকে আমার মশলাটাও ভালোভাবে কষানো হচ্ছে। আর আঁচটাকে আমি একটু লো করে রেখেছিলাম, ঢেকে রেখেছি যাতে ভালোভাবে মশলাটা কষানো হয়। এখন আমি মাছগুলোকে হালকা একটু ভেজে নিব। মাছগুলোকে অবশ্যই একটু হালকাভাবে ভেজে নেবেন, তাহলে কোনো গন্ধ থাকবে না। অনেক বেশি ভাজতে যাবে না, তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো বেশি শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমার মশলাটাও কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, উপরে তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে মশলাটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে মশলার সাথে ভালোভাবে একটু কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিব 1 কাপ পরিমাণে দুধ। আমি এখানে কোনো পানি ব্যবহার করছি না, পুরো রান্নাটাই আজকে দুধ দিয়ে হবে। এই তো দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণে দুধ। দিয়ে আবার সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। কয়েকটা দিয়ে দিব কাঁচামরিচ, আর দিয়ে দিব আমি 1 চামচের মতো চিনি। চিনিটা অবশ্যই ব্যবহার করবেন, এক্ষেত্রে টেস্টটা খুব ভালো আসবে। এখন আমি চুলার আঁচটাকে হাই হিটে দিয়ে এটাকে রান্না করে নিব। ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। অনেক বেশি পানি বা দুধ দিতে যাবে না, তাহলে কিন্তু বেশিক্ষণ চুলায় রাখার ক্ষেত্রে মাছগুলো অনেক বেশি শক্ত হয়ে আসবে। পরিমাণ মতো সব কিছুকে অ্যাড করে দিতে হবে। কিছুক্ষণ পর আমি আবার একটু নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এই পর্যায়ে কিন্তু ঝোলটাও খুব বেশি ঘন হয়ে আসছে, আর এটা একটু ঘন ঘনভাবেই উঠিয়ে নিতে হবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। রেডি হয়ে গেল আমার চিংড়ি মাছের মালাইকারি। ভাত বা গরম পোলাওয়ের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। বাই।